দীপাবলির আগে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে জোরদার হয়েছে পুলিশের বিশেষ তল্লাশি অভিযান। জেলার বিভিন্ন জায়গা থেকে গত 7 দিনে উদ্ধার হয় নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির কাঁচামাল। এছাড়াও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় 9 জন। আসন্ন দীপাবলির আগে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে জোরদার হয়েছে পুলিশের বিশেষ তল্লাশি অভিযান। গত 7 দিন ধরে জেলার বিভিন্ন থানার উদ্যোগে একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে এখনো পর্যন্ত মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযান চলেছে এগরা, পাঁশকুড়া, মহিষাদল ও তমলুক থানা এলাকার বিভিন্ন স্থানে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা বছর ধরে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চলে। তবে দীপাবলির আগে অভিযান আরো তীব্র করা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধ বাজি তৈরির কারবার চলতে না পারে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় পক্ষ থেকে আমাদের বিগত 7 দিন ধরে ব্যাপক তল্লাশি অভিযান চলছে এবং যে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি বলতে গ্রিন ফায়ার ক্র্যাকার্স যেগুলো নয়, সেই গ্রিন ফায়ার ক্র্যাকার্স যেগুলো নয় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং বিগত 7 দিনে আমাদের 4টি কেস হয়েছে এবং 9 জন অ্যারেস্ট হয়েছে এবং 1 টনেরও বেশি বাজি আমরা সিজ করেছি। বিভিন্ন এলাকা থেকে সিজ হয়েছে, যেরকম এগরাতে কেস হয়েছে, পাঁশকুড়ায় কেস হয়েছে, মহিষাদলে কেস হয়েছে, তমলুকে কেস হয়েছে এবং যে বিপুল পরিমাণ শব্দবাজি আমরা উদ্ধার করেছি এবং তার সঙ্গে কিন্তু বাজি তৈরির মশলাও ছিল। পুলিশ জানিয়েছেন, গত 7 দিনেই 1 টনেরও বেশি নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এগরাতে 2023 সালে বাজি বিস্ফোরণে একাধিক প্রাণহানির ঘটনার পর থেকেই জেলা জুড়ে প্রশাসন এবং পুলিশ বিশেষ সতর্ক। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। আপনারা যদি আমাদের দেখেন অ্যাক্টিভিটি, যে সারা বছর জুড়েই কিন্তু আমরা বাজি তৈরির বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযান করে থাকি। তার কারণ হচ্ছে যে যেহেতু এই জেলায় আপনারা সকলেই জানেন যে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল, দুর্ভাগ্যজনক ঘটনা, যে এগরাতে মারা গিয়েছিলেন এবং এর আগেও আমরা আপনাদের কাছ থেকেও শুনলাম যে পাঁশকুড়াতেও নাকি এরকম ঘটনা ঘটেছিল। সেই কারণে আমরা পুলিশ প্রশাসন সদা সতর্ক থাকি এবং এই কারণে কিন্তু আমরা সবসময়তেই যে বাজি যে প্রস্তুত করে এবং বাজি যে সরবরাহ করে মাল মশলা ইত্যাদি তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিনিয়ত আমরা অভিযান চালাই। দীপাবলির সময় খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে, তার কারণ দীপাবলির সময়তে আমাদের এই অভিযানটা আরও জোরদার হয় এবং আমরা রেগুলার রেড যেটা বলেন আপনারা সেটা করি এবং শুধুমাত্র বাজি নয়, অবৈধ লিকার এবং ইত্যাদি জুয়া টুয়া ইত্যাদির বিরুদ্ধে আমাদের কিন্তু স্পেশাল ড্রাইভ যেটা হয় পশ্চিমবঙ্গ পুলিশের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কিন্তু সেই স্পেশাল ড্রাইভ অভিযান অলরেডি শুরু করে দিয়েছে। হ্যাঁ, মূল্যটার বিষয়টা তো আমরা নির্ধারণ করতে পারি না। ঘটনা হচ্ছে যে বাজি বিগত 7 দিনের আমি হিসাব বলতে পারি, বিগত 7 দিনে 1 টনেরও বেশি বাজি সিজ হয়েছে। ডিএসপি ডিবি শান্তব্রত চন্দ্র জানিয়েছেন, শুধু বাজি নয়, পাশাপাশি অবৈধ মদ বিক্রি এবং জুয়ার থেকেও অভিযান চালানো হচ্ছে। দীপাবলির আগে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্যই এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। হ্যাঁ, সচেতনতা আমরাও চেষ্টা করছি, আপনাদের মাধ্যমেও আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে গ্রিন ফায়ার ক্র্যাকার্স ছাড়া আগে আমরা কি বলতাম যে শব্দবাজি ফাটাবেন না, কিন্তু এখন কিন্তু ঘটনাটা হচ্ছে গ্রিন ফায়ার ক্র্যাকার্স, যেটা আমাদের যে নেড়ি এদের যে অর্গানাইজেশন রয়েছে সেই গ্রিন ফায়ার ক্র্যাকার্সের উপর সেখানে কিউআর কোড থাকে এবং সেইখানে স্ক্যান করে আমরা জানতে পারি যে সেটা প্রকৃত গ্রিন ফায়ার ক্র্যাকার্স কিনা। সেইটা দেখেই আপনারা অবশ্যই বাজি কিনবেন। আমাদের ডিএম অফিসের কাছে লিস্ট দেওয়া রয়েছে যে কোন কোন বাজি প্রস্তুতকারক বা বাজি তো প্রস্তুতির লাইসেন্স আমাদের জেলায় নেই, আমাদের জেলায় সেলিং লাইসেন্স হয়, যে বাজি যারা বিক্রি করতে পারবেন, যে কারা কারা বাজি বিক্রি করতে পারবেন ডিএম অফিসে সেই লিস্ট অ্যাভেলেবেল আছে। তাদের কাছ থেকে কিন্তু আপনারা সকলে বাজি কিনবেন এবং গ্রিন ফায়ার ক্র্যাকার্স ছাড়া কোনো প্রকার বাজি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 9 জন। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।